এখন বাজে ভোর 5:35। আমরা দুজন বেরিয়ে পড়লাম লং রাইডের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য অনেকটা দূরে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 527 কিলোমিটার দূরে। ভূমিকা না করে বলেই দিচ্ছি, আমরা যাচ্ছি আজকে পুরীতে আমরা 2 রাত থাকবো। তারপরে যাব ভাইজ্যাক আমরা 3 রাত থাকবো, তারপরে রিটার্ন করব। বাকি গল্প আস্তে আস্তে শুনতে পাবে। চলো। প্রায় 2-2.5 মাস প্ল্যানিংয়ের পর আজকে আমাদের এই যাত্রা। এই কটা দিন প্রায় প্রতিদিনই অপর্ণার সাথে এগুলো ডিসকাস করতাম যে কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো। যেহেতু আমরা বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত, ভাইজ্যাগের খাবারগুলো কেমন হবে অনেক কিছু আইডিয়া করার জন্য ইউটিউব দেখছিলাম, তারপরে গুগল সার্চ করছিলাম। তো আলটিমেটলি এই গল্প করতে করতে 2-2.5 মাস কেটে গেল। তো আজকে আমরা ফাইনালি ওই উদ্দেশ্যেই যাচ্ছি। পুরীতে যাব, জগন্নাথের দর্শন করব, ইচ্ছে আছে পুজো দেওয়ারও। বাকি দেখা যাক কতটুকু করতে পারি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই আমাদের ভিডিও পুরোটা দেখার পরে জানিও কেমন হয়েছে, কারণ ভুল ত্রুটি মানুষের থাকে। আগেও আমরা অনেক ভিডিও করেছি, হয়তো কিছু না কিছু ভুল ত্রুটি থেকে গেছে। তো তোমরা আমাদের কমেন্টস করে বললে আমরা অ্যাকচুয়ালি আরও ভালো কিছু করার চেষ্টা করব, এইটুকুই বলবো। দেখতেই পাচ্ছ আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। প্রায় কোলাঘাটের ব্রিজের ওপরে আছি। অ্যাকচুয়ালি যেহেতু ডিস্টেন্সটা অনেক হাই, এই জন্য আমরা ভাবলাম যে প্রথম 300 কিলোমিটার খুব জোরেই চালাবো, যতটা পারবো রেস্ট কম নিয়ে। তো আমাদের কোলাঘাটে আজকে আর দাঁড়াবো না, কোলাঘাটে কোথাও দাঁড়াবো না, সরাসরি খড়গপুরে গিয়ে একটু রেস্ট নেব। এই জন্য ট্রেনে যাওয়া হচ্ছে এক কথায় আলটিমেটলি। কোলাঘাট পার হয়ে আমরা এখন ডেবরা টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। হয়তো দেখাই যাচ্ছে এখান থেকে টোলটা। আমাদের টোল দিতে হবে না, আলটিমেটলি জাস্ট পাশ দিয়ে বেরিয়ে যাওয়া। এখন আমরা খড়গপুর বাইপাস ধরে নিলাম। এটা একদমই সোজা রাস্তা, এই রাস্তা ধরেই যেতে হবে আলটিমেটলি, ডান বাম বলে কিছু নেই। তো এটা হচ্ছে চেন্নাই কলকাতা এক্সপ্রেস হাইওয়ে যেটা। চলো দেখতে থাকো। তোমাদের বোঝার সুবিধার্থেই জাস্ট যারা কখনো আসনি বা আসার চেষ্টা করছে বা ইচ্ছে আছে, তাদের জন্যই আমরা অ্যাকচুয়ালি ডিটেলসে বলে যাওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা দেখলে কিছুটা হলেও আইডিয়া নিতে পারো।
হ্যালো এভরিওয়ান, আমরা এখন খড়গপুরে দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পে। বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিও করিনি। আমরা আজকে 5:30 নাগাদ বেরিয়েছি। এখন বাজে হচ্ছে, এখন কটা বাজে ঘড়িতে, কটা বাজে দেখো, এখন বাজে 8:30। তো আমরা এখন খড়গপুরে একটা পাম্পে একটু রেস্ট নিচ্ছি, সাথে কফি টফিও আছে, কফি খাবো। আমরা এখন জলেশ্বর পৌঁছে গেছি। জলেশ্বরে এখানে আপাতত এক জায়গায় ব্রেকফাস্ট করে নেব, তারপরে আবার রওনা দেবো সামনের দিকে। টায়ার লাগছে না তো তোমার? সব ঠিকঠাক? ব্রেকফাস্ট শেষ করে আবার যাত্রা শুরু করলাম। এইবার আর একদম লাঞ্চের আগে আর দাঁড়াবো না, মানে লাঞ্চ আমাদের করার ইচ্ছে হচ্ছে ভুবনেশ্বরে গিয়ে। তো একবারে ভুবনেশ্বর অবধি যাব, তারপরে আলটিমেটলি লাঞ্চও করবো, প্লাস গাড়িরও একটু রেস্ট দেবো। অনেকটা রাস্তা চড়াই করে আলটিমেটলি আমরা ভুবনেশ্বরের প্রবেশ করলাম। আর দেখো, ছোট ছোট পাহাড় এখান থেকে দেখাই যাচ্ছে। ভুবনেশ্বরে যেরকম পাহাড়ের সাইজ থাকে এরকমই। তো গাড়িও অনেকটা গরম হয়ে গেছে, প্লাস আমাদেরও খিদেতে পেট চোচো করছে, মানে অলরেডি 4টে বেজে গেছে। আমরা কোথাও দাঁড়ানোর ইচ্ছে হয়নি আলটিমেটলি, যতটা পারবো ডিস্টেন্স কভারের জন্য। তো এখন ভালো মতোই খিদে পেয়েছে, তো আর দেরি না করে সামনে কোথাও ভালো একটা রেস্টুরেন্ট বা ধাবা পেলে দাঁড়িয়ে যাব, লাঞ্চ করে তারপরে আবার রওনা দেবো। আর গাড়িটাও একটু ঠান্ডা হবে এই সুযোগে। এইখানে জাস্ট লাঞ্চ করার জন্য একটু দাঁড়িয়েছি। এটা একটা ধাবা, হোটেল ভাই ভাই। এইখান থেকে পুরীর ডিস্টেন্স আর হচ্ছে 82 কিলোমিটার আছে, মানে একদম খুব কাছাকাছি বলতে পারো। এবার আমরা খেয়ে নিই, তারপরে বাকি যাত্রা হচ্ছে আবার। বিরিয়ানি যা এখন আমরা পুরীর একদম এন্ট্রি মুখেই আছি বলতে পারো। সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বিশাখাপত্তনমের দিকে, আর আমরা লেফট সাইডটা নিলাম। লেফট সাইডটা নিলে হচ্ছে আমরা এখন পুরীর যে
স্টিকের ও রোডটা আছে, ওই রোডটা ধরবো। তারপরে আলটিমেটলি আর 80 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে এখান থেকে। আলটিমেটলি পুরী এন্ট্রি নিয়ে নিচ্ছি আমরা। তোমাদের এটাও বলে রাখি, জালেশ্বর থেকে শুরু করে একদম ভুবনেশ্বর পুরী পর্যন্ত সব জায়গায় কিন্তু স্পিড ক্যামেরা লাগানো আছে। মানে যেখানে যে স্পিডটা তোমার ডিফাইন করে দেয়া থাকবে, দেখতে পাবে অনেক জায়গায় 30, অনেক জায়গায় 60। তার উপরে কিন্তু চালালে মানে তুমি জানতেও পারবে না। এখানে রাস্তাতে কোনো ট্রাফিক সার্জেন্ট কাউকে আমরা দেখতে পাইনি। আলটিমেটলি তুমি জানতে পারবে না, চালান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তোমার মোবাইলে SMS চলে আসবে। তো সেই হিসেবে বলবো যে ওই খড়গপুর পর্যন্ত যতটা পারবে গাড়ি টানো, ঠিক আছে। তারপর থেকে কিন্তু স্পিড ক্যামেরা দেখে দেখে ওইভাবেই ড্রাইভ করতে হবে। মানে আরও একটা জিনিস হচ্ছে, আমরা এই ভুবনেশ্বর পর্যন্ত গাড়িটা যত স্পিডে টেনে এসেছি, এইখানে লাঞ্চের পরে এখন যখন পুরীতে এন্ট্রি নিলাম, এই রাস্তাতে মানে আলটিমেটলি গাড়ি জোরে চালানো যাচ্ছে না। ক্যামেরাও লাগানো আছে, তার সাথে হচ্ছে স্পিড লিমিট দেওয়া আছে 30, মানে এর ওপরে চালানো যাচ্ছে না। যার জন্য আমার এই 82 কিলোমিটার কভার করতে জানি না কত ঘন্টা লেগে যাবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। তোমরা আমাদের সাথে থাকো, একদম হোটেল এন্ট্রি পর্যন্ত আমরা চেষ্টা করছি কভার করার যতটা পারি। ফাইনালি আমরা প্রায় 522 কিলোমিটার কভার করার পরে হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি, যেটা ম্যাপে দেখতে পাচ্ছি। এখন সি বিচের একদম ধারের রোডে আমরা রয়েছি। আর এইটাই বলবো যে মানে ভুবনেশ্বর পর্যন্ত বা 400-450 কিলোমিটার পর্যন্ত যে আমরা ড্রাইভ করেছি, স্মুথলি ড্রাইভ করেছি। মানে খুব একটা কষ্ট হয়নি, টায়ার্ডনেস আসেনি। কিন্তু এই তারপরে আফটার লাঞ্চ দেখতেই পাচ্ছ যে রাস্তার অবস্থা। এখানে স্পিড ক্যামেরাতে তো আছেই, তার সাথে ডিফাইন করা 30-এর ওপরে চালানো যাচ্ছে না গাড়ি। তো ওই কারণে আমাদের আলটিমেটলি অনেকটাই দেরি হয়ে গেল। এখন প্রায় 7টা-7:30 বেজে গেছে, 7টাই বাজে। তো হয়তো হোটেল পৌঁছতে আমাদের ওই 7:30 বেজে যাবে আলটিমেটলি। যাই হোক, দিন শেষে রাইডিংটা ভালোই হয়েছে, কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি, কোনো চালান আমার এগেনস্টে হয়নি। যতটা স্পিড ক্যামেরা যাচ্ছিলো সব কিছু মোটামুটি কভার ওইভাবেই করে এসেছি। তো তোমরা যারা আসবে তাদেরকেও বলবো যে ওই আলটিমেটলি বলেই দিলাম যে স্পিড ক্যামেরা দেখে ডিফাইন করা যেসব স্পিড আছে, লিমিট আছে, ওইভাবেই ড্রাইভ করো।
আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু ডিসেম্বর মাস, এটা ডিসেম্বর মাস মানেই হচ্ছে মানুষের ঘোরাফেরার সিজন আলটিমেটলি শুরু। তো সেই হিসেবে যারা মানে এইরকম সিজনাল টাইমে পুরীতে বা ভাইজ্যাগে ঘুরতে যেতে চাইছো, তারা কিন্তু অনেক আগে থেকে হোটেল বুক করে নিও, নাহলে আলটিমেটলি হোটেল বুকিংয়ে অনেক তোমার এক্সট্রা মানি যাবে। তো সেই হিসাবে আমাদেরও আগে থেকে বুক করা ছিল, প্রায় 2 মাস আগেই আমরা বুক করে রেখেছি। পুরীতে আমরা যে হোটেলে থাকবো সেটার নাম হচ্ছে হোটেল পদ্মাহারি। এটা ওয়োর থ্রোতেই আমাদের বুকিং করা হয়েছে। ওয়োর থ্রোতে বুকিং করার পেছনে মেইন কারণটাই হচ্ছে ওয়োর যেসব ফ্যাসিলিটিস বা যেসব এমিনিটিস আছে ওইটার উপর ডিপেন্ড করেই আলটিমেটলি আমরা ওয়োতেই বুক করি। এই সিজনে আলটিমেটলি এসি রুম লাগে না, তারপর আমরা এসি রুমই বুক করা। তো দেখা যাক হোটেলটা ভেতর কেমন হয় না হয়, আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমাদের ডে 1 রাইডটা কমপ্লিট বলতে পারো। আমরা হোটেলেও পৌঁছে গেছি, আর একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার বেরোবো সি বিচ দেখতে আলটিমেটলি। তো আমাদের হোটেল থেকে খুব কাছাকাছি গোল্ডেন সি বিচটা আছে, ম্যাক্সিমাম হয়তো 900 মিটার বা সামথিং। যদি যাই তো বাইক নিয়ে বেরোতে হবে আলটিমেটলি। তো দেখতে থাকো, আর এটাই বলবো যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আমাদের আজকের কভারটা কেমন হয়েছে অবশ্যই আমাদের জানিও কমেন্ট করে। তোমরা একটু উৎসাহ দিলে আমরা আলটিমেটলি আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করার মতন ইচ্ছে বাড়বে। এটা দেখার জন্যই এত দূরে বাইক চালিয়ে এসেছি।